আসসালামু আলাইকুম। আজকে চিকেন কষা রান্না করব। এই জন্য আমি চিকেনগুলোকে সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে রসুন, আদা, জিরে গুঁড়ো করে নিয়েছি। মাংসটাকে সুন্দর করে ধুয়ে সেই মাংসটা এখন সমস্ত কিছু আমি পেঁয়াজ, রসুন, আদা যেগুলো বেটে রাখা ছিল সেগুলো এখন মিক্স করে আমি আধ ঘন্টা মতো রেখে দেব। প্রথমে মশলা দিয়ে দিলাম, লবণ দিয়ে নিলাম, এরপর গুঁড়ো লঙ্কা, হলুদ সমস্ত কিছু একসঙ্গে রেখে এগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নিব। তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে মশলা দিয়ে দিলাম প্রথমেই। এরপর আমার ম্যারিনেট করা আছে মাংসটা, আগে থেকে আমি সমস্ত কিছু মাখিয়ে রেখেছি যা যা দরকার। এই দেখো সুন্দর করে 1 ঘন্টা ধরে আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায়। এটা দিয়ে দিলাম কড়াইতে। তেলের সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব কেমন অবস্থা। সুন্দর একটা স্মেল আসছে, একটু লেগে লেগে যাচ্ছে, লেগে না যায় এই জন্য আমি একটু নিয়ে দিলাম। এবার এটা আমি সুন্দর করে একটু লেগে লেগে যাচ্ছে এই জন্য হালকা করে পানি দিব। আর পানিটা অবশ্য যাতে গরম ব্যবহার না লাগে, গরম পানি দিলে স্বাদটা ভালো হয়। একটু ছন্নি দিয়ে নাড়াচাড়া করে দেবো। কালারটা খুব সুন্দর চলে এসছে। আবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কিছু না কিছু লিখে যাবে। আমার মাংসটা প্রায় হয়ে এসছে, এই জন্য লেগে যাচ্ছে, এই জন্য একটু পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো। পোলট্রি মাংস কি বলেন তো, যে যতই আপনি কষেন না কেন একটু সাদা সাদা থেকেই যায়। আমার তো থেকে যায়, এখন বাকিদের কি হয় জানি না। এই জন্য একটু ভালো করে রান্না করার চেষ্টা করছি। আমি চিকেন মশলা দিয়ে দেবো, এই যে চিকেন মশলা। এবার একটু নাড়াচাড়া করে দেবো। আমি কিন্তু আর পানি দেবো না, এতেই যথেষ্ট, এতে হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, প্রায় 10 মিনিট মতো রেখে দেবো, তারপর আমি সেটা নামিয়ে দেবো।